এই ঘরে আছিস নি রে? না পাড়া বেড়াবার গেছো? ঘুমিতে উঠে তো পাড়া বেড়ানো হয়ে যায় একচোট। ওই সাওয়ালটা রে খেতে পাঠাইও। আজকে যদি খেতে না যায় তাহলে মায় পুতে দুজনের কপালে কিন্তু কষ্ট আছে। খাইটে খাইটে মরি আর উনি যায় ঘরে বসে গান গায়, কে দিল পিরিতির বেড়া, বেড়া দিয়া ছুটে বেন না আজকে। ব্যাপার কি আজকে সাওয়াল রে কর সাথে সাথে সহে চলে আসলো। হ্যাঁ, যে সাওয়াল রে বাইন দেবে এটাও সহে আনা যায় না, হে আজকে কর হাতে হাতে চলে এলো। মতি গুদি তো ভালো ঠেকপা লাগে নাই। হ্যাঁ, কোনো মতলব টতলব আছে নাকি আল্লাহ জানে। তো ভাবসাব তো ভালো দেখি না, দেখি আসুক দি তারপরেই বুঝবানে। নবাবজাদা আইসেন নি? হ্যাঁ, ঘুম ভাঙলো তেলি আহরে খারে না থেকে হাতের সাথে কাম ধরেন, উদ্ধার করেন আমারে এসে। আব্বা ক আমাকে বাড়ি গাদার বাচ্চা কেদা কিরা কৌদি কিরা আবার? আগে ছিলাম আমি, আমার বাচ্চা তুই, তার মানে গাদার বাচ্চা গাদা তুই। শুনবা না কিরা কইছে? আর শোনা লাগবি না, বিয়ের পর তুই শুনবা লাগছি, নতুন তো আর না। আব্বা মা যে তোমারে গাদা আর আমারে গাদার বাচ্চা গাদা কয়, কেমন লাগে তোমার এই শুনতি? অভ্যাস হয়ে গেছে, ভাবেছিল না পাইরা মন দিয়ে কাম হর। হ্যাঁ ভালো কথা কইলি ফাও ফেসাল। মার মনে হয় মেলা কষ্ট হয় রান্দা বাড়া, তুমি কিন্তু চাইলে আর এটা বিহিত করা পারো। মারও রান্দা বাড়া কষ্ট হলো না আর আমাকেও গাইল খাওয়া লাগলো না। এখন সময় হয়েছে একটা মাইয়া ঠাইয়া দিই। এখন কি আর বয়স আছে? চুল দাড়ি পাইয়ে গেছে, এখন কি আর কি ম্যাট হয়ে দেয়? কি যে কোষ। আব্বা সব কথা খালি নিজের দিকে তাই না তুমি, এরা তোমার গাদা কয় না শুনেই বুঝে গেছো, কারণ তুমি ঠিকই তাই। মা ঠিকই কয়, এবার একটু বেশি বুঝে গেছো। কে আমারে সই দাও না তুমি? ওরে শালার বেটা, তোর বয়স হয়েছে বিয়ে করার, তুই বিয়ে করবি? কামে হরিস? হ্যাঁ, কামে ওরা সার নাই যুক্তা নাই, বিয়ে করবি? এই তুই শরম করে না, তুই বিয়ে করবার চাইস? হ্যাঁ প্রথম প্রথম শুনে তো ভালোই ঠেকছিল, এনার ভালো ঠেকতেছিল না। এই তুই আমার তুই সামনে যা, তোর কাজ কাম করা লাগবি না, যা। তুমি কিন্তু আমার শুধু শুধু খেদাবা লাগছো, পরে কিন্তু আবার কইও না যে কাম না হইরা আইটে গেছি। এই তোর কাম করা লাগবি না, তুই যা, বাড়ি যা। জীবনটা তেজপাতা বানায় লাইছে আমার। হ্যাঁ, বিয়ে হরবি, বিয়ে জুনি পাগল হয়ে গেছে, শুক্রে শুক্রে 8 দিন বস, উনি হরবি বিয়ে। কিরে কোনে গেছিলি? কাজ কাম তো কিছুই ভাল লাগে না, তোর তো তালাশ করেও পাওয়া যায় না। তোর না কইলাম যে ওই বাড়ি যায় দেখ তোর বড় কাকা কি করে, গেছিলি? হ্যাঁ তো কবি না আমারে? কবার সময় দাওনি তুমি, সেলা মেশিন চালাই দাও, কথা বাইরে বার্তালেই থাকে খালি। তা কইছিস যাব্বা যাবার কইছে? কইছি, আসে না না আসে তা ঠিক আছে নি। কে কি কাম করবো লাগছে? তার কামেরা বাবা আসেনি, তোমার মতো আজুরে থাকে না। কইলে তো ভালো ঠেকবেন না, তোমার স্বাদ আল্লাহ না থা পারে, তার তো আছে। দেখলাম নাতি করলে রে কি সুন্দর দাদা দাদা ভাই ভাই করবা লাগছে। তুমি এই বয়সে কোথায় নাতি পুতি নিয়ে আদর হারবা, তা না হইরে চার দোকানে বসে আড্ডা মারো। আমার সাথে কথা কবার আসলি তোর ঘুরে ফিরে সে বিয়ের গল্প না? আচ্ছা ওই জাহাজ ডাউকে দিয়ে যায় আসে। ধরো আল্লাহর বেটা, তোরে যা কই তাই তুই বিয়ের গল্প তোর সাথে মিলে দেবো আজকে। হ্যাঁ, তোর কাম না কাজ নেই, বিয়ের গল্প। কি আজকে আবার কোন সিনেমার শুটিং করে আসলেন? নাকি কোনো মায়ামেশির সাথে ইটিস পিটিস করবার যে ট্যাঙ্কি টুঙ্গি ভেঙে দিছে? কাহিনী তো কিছু বুঝি না। চাচা, ওর অবস্থা তো বেশি ভালো না, একটু ঘরে নিয়ে শুয়াই রাখেন। থাক আমরা যাই। আচ্ছা যা তোরা
সুস্থ হয়ে যাবেন, ভালো হয়ে যাবেন, সমস্যা নেই, সমস্যা নেই। কি কি ব্যাপার কাহিনী কি? কে সকালে তো মনের মতো পিটাইলা ইরে রে, হাতে ভাঙছে, পায়ে ভাঙছে, ডাক্তারে কইছে 3-4 মাসের আগে বিছানাতে না উঠবার। ভালো করছে, ভালো কথা বলছে। নড়াচড়া মানা করছে। আব্বা আমি এখন কি করবো? কি করবি মানে? যে কদিন ঠ্যাং ঠিক না হবে সেদিন চিত ঘরের ভিতরে হয়ে থাকবি আর ভাত গিলবি। আব্বা তুমি কিন্তু আবার আমার খুঁজা দিয়ে কত কবা লাগছো। এই অবস্থার জন্য কিন্তু আমি দায়ী না, তুমি দায়ী। ওরে আমার কি হবে নে, আর কয়দিন ঘরে শুয়ে থাকা লাগবে না রে। আর যদি ভালো না হয় তাহলে কেমন হাইডে জুড়ে বেড়াবা নে রে। আমার মার কত কষ্ট হবে নে। হাজার হইলেও মা, সে আমার পেটে তুইছিল। আমার মা সংসারের কাজ কাম করবে নে না আমার দেখাশোনা করবে নে। ও আব্বা এখনো কি তুমি আমার দিকে একটু দেখবা না, একটু বিবেচনায় আনবা না? কিসের বিবেচনা? এই যে আমি এত বড় হয়ে গেছি, আমার সব কাম কাজ মা কি একলা করা পারে? তুমি কিন্তু সুন্দর একটা মাইয়া দেখে আমার এখনো বিয়ে করাই দিবার পারো, যাতে আমার বউ আমার সেবা যত্ন করা পারে। সকালে তোরে পিটাইছি আমি, তোর আত্মা কোথায় ভাঙছে না ভাঙছে সেটা আমি জানি। তোর আত্মা ভাঙবো এখন আমি তোর ইরামা ওরে আব্বা, ওরে মা, ওরে মা ছাইরে দাও, ওরে ছাইরে দাও, ওরে মা। ভাই কালকে তো ডিব্বেরে দিতে গেছিলাম, দিছে আইসা মতো ধুলাই। ভাই 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 ডিব্বে আসতেছে। কিরে ডিব্বে, কি খবর? আর খবর মুখ বাজার কে কেছে? আরে ভাই কোয়েন না, ওরা কালকে কি বুদ্ধি দিছে, নিয়ে গেছে আমারে। তারপরে আমারে আব্বা যে মাইটটা দিছে, আমার এখনো মনে করেন যে শরীর হাত ব্যথা হয়ে আছে। বুদ্ধি তো একটা আছে, তা তো ইতি তো ওরকম না। এর বুদ্ধিতে কাজ হবে কি হবে? ইতি তো কিছুই খরচ টরচ করে না। খরচ টরচ বোঝো না, আমাকে খরচ আছে। ওটা নিয়ে কোনো চিন্তা নাই, ও হয়ে যাবে না, মনে করতে দিবা না, সমস্যা নেই। এখন আমার কাছে কিছু আছে, বাকিটা পরে দিবো। এরপরে যা করার আমি করবা না, কোনো চিন্তা করবি না। কিরে তুই আমারে বিয়ে করাইছিলি, কালকে তুই আমার বিয়ের জন্য মারছিলি, তুই আমারে মারছিলি কে? তুই আমার এমনি বিয়ে না করাই দিলে আমি তো মনে করে আল্লাহ পালো তামাবো না। ঘন্টা মিশে যাচ্ছ নাকি তুমি? বিয়ের শখ তুই আমারে চাইরে দে, চার আমারে তোর গোষ্ঠী তখন রই তো আমার চার মানে তুই আমারে চার এক, তুই আমারে বিয়ে করে না আমি কথা না। পাগল স্বাস্থ্য না চাইরে দে আমারে, চাইরে দে আমারে। আরে পাগল কি হয়েছে তো? চাচা ওর তো মাথা খারাপ হয়েছে, তোর জন্য আসটিল বাবারে নিয়ে এসেছি। পাগল কি কতদিন ধরে এই অবস্থা? 2-3 দিন ধরে। 2-3 দিন ধরে? কিরে পাগল পাগলামি করিস কে? চাইরে দে আমারে, চাইরে দে, আমি কিন্তু তোর গোষ্ঠীতে আগুন ধরাই দেব। আসছিস তুই? তুই আমারে কোথাতে আসছিস? হ্যাঁ পুরিতা চোর করেছে। হ্যাঁ কি করা যাবে? ওরে ওকে বিয়ে করাইতে হবে, 2 দিনের মধ্যে বিয়ে করলে ওর সব কিছু সব ঠিক হয়ে যাবে। পাগল পাগলামি থাকবে না। হ্যাঁ বিয়ে করে দিবি? হ্যাঁ এই তোকে বাড়ি তো দক্ষিণ পাড়া না? তোর এসকে ধরা খাই গেলাম রে। তোর এসকে শালার ঘরে শালা, হ্যাঁ শালা একদিনে হাটের জোগাই নিয়ে এসো না। আজকে তোর কপালে কষ্ট আছে, আজকে একজন রে এক সময় নিয়ে এসো না। বিয়ে করবা পরিতি দোষে ছুড়ে দিব তোরে, ছুড়ে দিব তোরে। বিয়ে হরাবা চাইছিলাম, আগামী 10 বছরে তোর বিয়ে হরাবো না। পরিতি ধরে তোমারে, হ্যাঁ বিয়ে শখ, বিয়ে শখ মিটে চাইরে দাও আমারে, চাইরে দাও, আমি আর বিয়ে করবো না।